হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো সবার প্রথমেই বলে দিই, তোমরা যদি নতুন এসে গিয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটাকে পুরো এন্ড অবধি দেখো। এন্ড অবধি দেখার পর যদি তোমাদের ভালো লেগে গিয়ে থাকে তাহলে লাইক আর শেয়ারটা নিশ্চয়ই করো, আর নিচে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো সো উইদাউট ডুইং এনি ফার্দার অ্যাডু, লেটস গেট স্টার্টেড। সকালে এখন বাজছে 9:30 প্রায়, আর তার আগে অনেকক্ষণ আগেই উঠেছি আমি। সকালে সমস্ত কাজ সেরে নেওয়ার পরে এখন আবার রান্না করতে আসলাম, চান টান সেরে নিয়ে। তো এখন সবার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে নিচ্ছি। পাপাও খেয়ে বেরিয়ে যাবে, ও খেয়ে বেরিয়ে যাবে, তো সবাই একসঙ্গেই খেয়ে যায় যখন তখন একসঙ্গে সবারটা বানিয়ে নিই। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর আলু সিদ্ধ, শুভকেও এটাই টিফিনে দিলাম। মা এখন দিচ্ছে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসার পরে তারপরে খাবে। তো আমার জন্য কাজ তো রেডি হয়েই রয়েছে, আর শুভ এখন কাজের জন্য বেরিয়ে যাচ্ছে পুরো তৈরি হয়ে নিয়ে। পাপাও ইতিমধ্যে বেরিয়ে গেছে কাজের জন্য। তো যদিও পাপা দুপুরবেলা আসে একবার, আমরা তো একসঙ্গে লাঞ্চ করি, আর শুভ তো একবারেই বেরিয়ে যায়, একবারে রাত্রেবেলা ফেরে, তাই ওর জন্য টিফিনটা প্রত্যেক দিনই বানিয়ে দিতে লাগে। ও বেরিয়ে যাওয়ার পর আমি সমস্ত কাজগুলি সেরে নিলাম। তারপর মা আসলো ঠাকুরঘর থেকে। ধুনা বোলাতে নিয়েও শান্তি নেই, কে জানি ফোন করেছে, আর মাও গল্প করে করে ধুনা বোলাচ্ছে। আর কিছুক্ষণ পরে মা খেতে গেল, এখন বাজছে 11:30। জেঠিমণির সঙ্গে গল্প করে করে সকালে খাওয়া এখন সারছে। কিছুক্ষণ পর মা বেরিয়ে গেল, কোনখানে জানি কাজ ছিল বাইরে, তাই বলে গেলো যে আজকে কোনো কিছু বানাতে লাগবে না, খালি ডাল আর শুধু বানিয়ে নাও, আর আমি একটু বেরোচ্ছি। তো আজকে রান্নাটা আমিই সারছি। এক সাইডে বসিয়ে দিলাম ভাত, আরেক সাইডে হচ্ছে ডাল। কালকে মূলো পাতুরি আর সটকে চাটনিও রয়ে গেছিলো, তাই কোনো কিছু বানালাম না। পরে পাপা আর মা দুজন একসঙ্গেই ফিরে আসলো একই টাইমে, তো এখানে আমরা তিনজন একসঙ্গে খেতে বসছি। এখন প্রায় 4:30 বাজছে। খাওয়া দাওয়া সেরে আসার পর যে যার জায়গায় আমরা বসে আরাম করছি। আমিও কাপড় জামা ছেড়ে নিলাম, একটু মেকআপ করে নিলাম। বিশেষত আমার এই জিনিসটাই খুবই ভালো লাগে, যে রান্না টান্না সেরে আসার পর যখন নিজের জন্য একটু সময় পাই তখন নিজে একটু সাজুগুজু করে নিতে খুব ভালো লাগে। আর এটা শুভ অফিস থেকে আসার পর যখন দেখে আমাকে একটুখানি সেজেগুজে রয়েছে তখন ও খুশি হয়ে যায়। বাচ্চা এখন 6:45। আজকে কেমন আছে শরীর? আজকে অনেকটা ঠিক আছে, কিন্তু একটা জিনিস তো হয়ে গেল না, বাইকের এইটা যে ফুটরেস্টটা কবে থেকে ইনস্টলই করতে পারছি না, টাইমই পাই না, কাজের এত চাপ। কালকে রবিবার, কালকে ছুটি আছে, কালকে করে নিও। কালকে করতে কি বানিয়ে আনলেন আবার আপনি? আজকে এনেছি আলু চাট। বাবা, অফিস থেকে আসার পরে তো বেশ ভালোই আজকাল আমার খাওয়া দাওয়া হচ্ছে, খাইয়ে খাইয়ে আমাকে মোটু বানিয়ে দিচ্ছ। এমনি মোটু হয়ে গেছি জিম টিম ছাড়ার পরে, আমাকে আবার লাগছে জিমে যেতে হবে। তোমরা কি বলো, আমি কি আবার জিমে জয়েন করা উচিত? তো আমার পুরনো কিছু ফটো আছে, আমি পারলে লাগিয়ে দেবো, তোমরা কমেন্ট করো যে আবার আমার জিমে যাওয়া উচিত কিনা। আর এদিকে তো আমাকে উনি এভাবে খাইয়ে খাইয়ে আরো মোটু বানিয়ে দিচ্ছেন। লাইট এই যে তোমার এখানে, তুমি কথা শুনো না, অন্ধকারে দেখবে কিভাবে? কথা বলে শুনো না কেন? তোমাদের বউরা কি কথা শুনো না? আমাকে জানিও তো। কি মক্কেলের মতন কথা বলছি? কি মক্কেল? কি এডিট করবে না? এডিট করার দরকারই নেই, মানুষের সবাই দেখো আমাদের ঘরে কি হয়। কেটে দেবো, কথা বললে শুনে না। তোমার জন্য এই যে আগেরটা তো বললেই না, আমি নাকি তোমাকে খাওয়াচ্ছি, তুমি তো আমাকে এসেই বলে আমাকে একটা আলু চাট বানিয়ে দাও। তোমার জন্য তো আমার শেফ হয়ে যেতে লাগছে। তো ভালোই তো, এসেছিলাম যখন তখন কোনো কিছু রান্নাই পারতাম না, তোমার জন্য এখন জোর করে করে ভালো তো, কিছু তো শিখেছো আমার জন্য, কিছু তো ভালো হয়েছে। আসল কথা বলো না, নকল কথা বলো না। বাহ কি সুন্দর, ও লাভলি, থ্যাংক ইউ। আমি একটা স্টল খুলে নেবো ভাবছি। খুলে নাও, সাইড বিজনেস, ইউটিউবের পাশাপাশি আলু চাটার দোকান, ইনকাম বেশ ভালোই হবে। হ্যাঁ 2000 years later. আজকে এত শীত পড়েছে যে রান্নাঘরে কেউ গেলাম না, সবাই আজকে রুটি আর আলু সিদ্ধ সকালবেলাও খেলাম, আজকে রাত্রেবেলাও সেটা দিয়েই শেষ করছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কাল থেকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, টাটা।